এইটা মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না, মুছে যায়। যা বেটা তুই আজকে 90 বছর যখন সেজদা যাস না, তাহলে আর 90 বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না, চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না, এমন হয় না। না, আল্লাহ বলছে ঠিক আছে 90 বছর পরেই আসছো, আচ্ছা আসো, আজই আসো, আজই আসো বান্দা। আজ 90 বছর পরে সব হারাইয়া, শরীরের ক্ষমতা, যৌবনের ক্ষমতা, এখন আর আগের টাকার জোর নাই, মহল্লায় আগের মতো দাপট নাই, মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই, বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই, বুড়া হয়ে গেছে সবার কাছেই এখন না। ছেলেরাও বিরক্ত, বাবা বারবার বেশি পেরেশান ভেজাল করে, স্ত্রীও বিরক্ত, বুড়া বেড়া বেশি টেনশন করে, গ্রামবাসী মূল্যায়ন দেয় না, টাকা নাই, ক্ষমতা নাই, শরীর নাই, সব দিক থেকে মায়ুস, নিরাশ হয়ে আল্লাহ তাআলা বলছে, বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা 90 বছরে কোনোদিন সিজদা দেয় নাই, বন্দেগী করে নাই, তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি ওরও মাফ করব। मायूस ना हो अहले ज़मीन, अपनी खताओं से तकदीर बदल जाती है मुद्तर की दुआओं से। बुजुर्गाने दीन বলে নিজের গুনাহের উপরে যত বেশি হোক আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়, মায়ুস না হোক, হতাশ হয়। এক অসহায় যখন অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তাআলা তার তাকদীর বদলায়, আল্লাহ তাআলা সিদ্ধান্ত বদলায়। যা ভেবেছিলাম 90 বছর নাফরমানির পরেও ভেবে তো ছিলাম তোরে জাহান্নাম দেব, কিন্তু আজ এক রাতের চোখের পানিতে সিদ্ধান্ত বদলে দিলাম, জান্নাত দেব। আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহ বদলে নেকিতে পূর্ণ করব। শর্ত হলো তওবা করতে হবে, শর্ত হলো আমার এই পুরা মেনে নিতে হবে, শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আছে নেক আমল শুরু করে দেব। শুরু করো, ঠিক আছে বলে আমি আর বাঁচবি কোথায়, আপনি যে কয়দিনে বাঁচেন, যে কয় ঘন্টা বাঁচেন আপনি সমস্যা, আপনি কয়দিন বাঁচবেন মানে। এই জন্য এটা উচিত, এটা জরুরি বিষয়। তাইলে আমার বলার উদ্দেশ্য কি ছিল, যে সৃষ্টিগত যোগ্যতা, আল্লাহকে মানা, আল্লাহর সেজদা করা, আল্লাহর হুকুম মানা, এইটা কখনোই কি হয় না, ছুটে যায়। এটা আল্লাহ তাআলা বান্দার থেকে সরায়। যা তুই যেহেতু আজকে 20 বছর সেজদা দাও না, তাহলে এখন আর কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, যা এটা হাঁটু স্টিল করে দেবে না, এমন হবে না, এমন হবে না। কিন্তু হাসরের ময়দানে এটা করবে, হাসরের ময়দানে এর ব্যতিক্রম। দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজদা দিব, আল্লাহ বলে ঠিক আছে এখনই শুরু করো, যাও এখন সেজদা দাও, এখন মাফ, এখন তওবা করো, এখন মাফ, এখন গুনাহ ছেড়ে দাও, এখন মাফ, এখনই বন্দেগী শুরু করো, এখনই মাফ। আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসো। বলে না আমি এখন রাত 2টা বাজে, আমি এত রাত্রে মাফ করবো না, কালকে দিনে আইসো, দুপুর 12টা বাজে, না না, আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি করবো বান্দা, তুমি আসবা যখন আমি আসবো তখন। তুমি যদি দিনে আসো গুনাহ নিয়ে, তো আমি মাগফিরাত নিয়ে দিনেই আসো, দিনেই আসো। কুম ইলাইয়া আমশি ইলাইক, আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারবিনা ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবে যে গতিতে, আমি তার চাইতে আসবো ভীষণ গতিতে, এর চাইতে বেশি গতিতে আসবো আমি। তুমি রওনা দাও, এক কদম ফেলো আমার দিকে, গুনাহ ছেড়ে দাও। তো দুনিয়াতে আল্লাহ তাআলা যোগ্যতা নষ্ট করেন, লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলে এটা আমার অকাট্য দিন, অকাট্য বিধান, অকাট্য সিদ্ধান্ত, যে আমি কোনোদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি, এই যোগ্যতা আমি নষ্ট করি। এজন্য 70 বছরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু, তো তারপরও এক নজর দেখাই দিলেই সে সেজদা দিতে, অথচ গত 70 বছর সে আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহ যদি বলে না বেটা আর এখন আর কি লাভ হবে সেজদা দিয়ে, তো মাইজ বিয়ার কই দিয়ে, আল্লাহ বলে না বাবা আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই, তুমি ভুলেছিলে আমাকে। এজন্য দোস্ত এটা গুরুত্বপূর্ণ। তোমরা ছেলেরা নওজোয়ান, অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে, অনেক সময় ফিরে আসে,
জিন্দেগি বদলায়, সেজদা করে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকা, আলো চমকা, আলো চমকা। তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বাড়ায়, জন্ম দেয়, পৃথিবীতে পাঠায়, আর মৃত্যু পর্যন্ত, জাম কবজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই যোগ্যতা কি করে না, কথা বলেন না, পরিবর্তন করে, এটাকে শেষ করে দেয় না, এই যোগ্যতাকে নষ্ট করেন, এটা থেকেই যায়, থেকেই যায়। অতএব আল্লাহকে মানার জন্য এই মনোযোগ দিলে কোনো একদিন, কোনো ঘন্টায়, কোনো এক রাত, কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে, হতে পারে আল্লাহর ভাল লাগছে, তো আল্লাহ বলবে বান্দা যা, আজই তোকে এক কথায় তোরে বদলে দেবে, যা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন, হেদায়েত। কাউকে আমরা হাজার কথা বলছি, সে শুনে নেয়, কাউকে আমরা এক কথা বলছি, সে জিন্দেগি বদলে দিচ্ছে। তার দুটোটাই আমার কোনো যোগ্যতা না, বক্তার, ওয়াইজের, হুজুরের কারো যোগ্যতা না, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার কি ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এই জন্য ভাইয়া আমি অনুরোধ করি এই যোগ্যতা যেন নষ্ট না হয়, এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, সরাসরি শুনলে লাভ হয়। তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে, আর তোমার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচা, নাই তো কবরে বুঝবা কিন্তু লাভ হবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো। আরে বান্দা, আমি তোমারে দাগ নম্বর, খতিয়ান নম্বরে বুঝাই, এটা উচিত ছিল, এটা অনুচিত ছিল, এটা তোমার করণীয় ছিল, এটা বর্জনীয় ছিল, এটা আমি হালাল করেছিলাম, এটা আমি হারাম করেছিলাম। আল্লাহ বলেন আমি ফিল কবরে, কবরের মধ্যে আমি তোমারে বুঝাই দেব, বুঝাই, আখিরাতে বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা, তাফসীর আছে ফিল আখিরা, আখিরাতে আবার বুঝাবো। তো এই কথাটা বলতেছিলাম, আখিরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে। আল্লাহ ফেরেশতা বলবে, হে নাফরমান বান্দা, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ এখন দাও। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, এই যে পরিষ্কার করেন